দেখো তোমাকে এই অঙ্কটা কি করতে বলেছে, একটা অ্যাঙ্গেল বার করতে বলেছে থিটা, কার মধ্যে না এফ এর গ্রেডিয়েন্ট এবং ইউনিট ভেক্টর ইউর মধ্যে। এবারে ইউনিট ভেক্টরটা একটা কাজ দিয়ে দিচ্ছে, সেটা কি না তোমাকে দিয়ে দিয়েছে কি না ইউনিট ভেক্টরটা যেটা কি না এই ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট দিস, অর্থাৎ এই পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ ইন দ্য ডিরেকশন অফ ইউ ক্যাপ, সেটা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জের 50% সঙ্গে সমান। তার মানে তোমাকে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ বার করতে হবে, ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে, যে কন্ডিশন দিচ্ছে সেটাতে ফেলে আমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে। এই হলো গল্প। দেখো আমরা এত কিছু না করে খুবই সহজ পদ্ধতিতে অঙ্কটা আমরা করে নেব। কীভাবে করব না, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা কি সেটা জানতে হবে। না আমরা জানি যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হচ্ছে মডিউলাস অফ গ্রেডিয়েন্ট অফ ওই ফাংশনটা, ঠিক আছে না? তাহলে সেটাকে প্রথমে লিখে নিই। তা তুমি কি লিখবে, দা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ of the function f is modulus of gradient of f of x, y, z। এটা হচ্ছে আমরা জানি। তার মানে কি তোমাকে গ্রেডিয়েন্ট বার করতে হবে, কিন্তু আমরা গ্রেডিয়েন্ট বার করব না, এটাকে আমরা ধরে নেব একটা ভেক্টর। এটা তো একটা ভেক্টর, প্রথমে ওটাকে আমরা ধরে নিই। কি করব, তা লেট the gradient vector of কার অফ দ্য যে ফাংশন দিয়ে দিয়েছে তোমার অফ এফ অফ এক্স, ওয়াই, জেড, কোথায় না কোন পয়েন্টে, দেখো P0 পয়েন্টে বলে দিয়েছে। তাহলে অ্যাট P0 1 -1 4 বি, এটা আমি ধরে নিলাম জি ভেক্টর, নো প্রবলেম। দেখো অ্যাকচুয়ালি আমার এই ফাংশনটার কোনো কাজই লাগাবো না, ঠিক আছে না, যেহেতু অ্যাঙ্গেল বার করতে বলেছে। যদি শুধু ডিরেকশনাল ডেরিভেটিভ বা আমাকে গ্রেডিয়েন্ট বার করতে হতো তখন এই ফাংশনটার কাজ হতো। গ্রেডিয়েন্ট বার করা কি, ডেল এফ ডেল এক্স আই, ডেল এফ প্লাস দিয়ে ডেল এফ ডেল ওয়াই জে প্লাস ডেল এফ ডেল জেড কে, তখন আমাকে এই পার্সিয়াল ডেরিভেটিভ করতে হতো এক্স ওয়াই জেড এর সাপেক্ষে এই ফাংশনটার। যেহেতু আমাকে অ্যাঙ্গেল বার করবো সেহেতু আমার আর আমি এসব কিছুই করবো না, খুব সহজে আমাদের করে নেবো, আমাদের এটা করা যাবে, ঠিক আছে না? দেখো এটা যেমনি জি ধরলাম, তাহলে ম্যাক্সিমাম রেটটা কি হলো, এখানটা জি বসিয়ে দেবো। তাহলে সেটা একটু লিখে নিই, ঠিক আছে না? তাহলে কি হলো আলটিমেট, therefore the maximum rate of change of the function f, maximum rate of change of the function f is, তার মানে আমার কি হচ্ছে মডিউলাস অফ জি ভেক্টর। ব্যাস, ঠিক আছে। এরপরে তোমাকে কি দিয়েছে, তোমার দিয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভ ফাংশনটার ইউ ক্যাপ ডিরেকশনে, ইউনিট ভেক্টর ইউ ডিরেকশনে এই পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ যেটা হবে সেটা ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জের 50% সঙ্গে সমান। তার মানে আমাকে এখন ডিরেকশনাল ডেরিভেটিভটা বার করতে হবে। ডিরেকশনাল ডেরিভেটিভটা জিনিসটা কি না, ডিরেকশনাল ডেরিভেটিভ কার মানে ডিরেকশনাল ডেরিভেটিভ ফর ডি নিলাম, কোন ডিরেকশনে ইউ ক্যাপ সেটা তুমি সাফিক্সে লিখবে, কোন পয়েন্টে কার না এফ এর, কোন পয়েন্টে না 1 -1 4, এটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। এটা কি করে বার করতে হয় জানো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কার ফাংশনটার, সেটাকে আমি জি ধরেছি, তাহলে সেটা হচ্ছে জি, তার সঙ্গে ইউনিট ভেক্টরটা ডট প্রোডাক্ট, অর্থাৎ এইটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। এইটা কিনা তোমাকে দিয়ে দিয়েছে 50% অফ ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ, সেটা দেখো আমাদের হয়ে গেছে এই যে এইটা, তার মানে তোমার মড জি হয়ে যাবে, ঠিক আছে না? এই যে এইটা বার করেছি এটা, তার মানে তোমার হয়ে গেল মড অফ জি ভেক্টর, এটা তোমাকে দিয়ে দিয়েছি। এবারে এটা মানে এটা, আবার এটা মানে এটা, তার মানে এই দুটোর সঙ্গে সমান করে দেবো। তার মানে এটা ডট প্রোডাক্ট সূত্র ফেলে দিলেই আমার এর মধ্যেই তো অ্যাঙ্গেল চেয়েছে, এই যে গ্রেডিয়েন্ট অ্যান্ড ইউনিট ভেক্টর ইউ এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, মানে এরপর থ্রেড আমি বার করে নিতে পারবো, ঠিক আছে না? তাহলে এখন আমাকে করতে হবে কি, এইটা লিখতে হবে। ওকে, নাও directional derivative of f কোথায় না at P0 পয়েন্টে, সেই পয়েন্টটা তোমার দিয়ে দিয়েছে 1 -1 4,
কোন ডিরেকশনে না ইউ ক্যাপ ইউনিট ডিরেকশন সেটা বলে দিতে হবে ইন দ্য ডিরেকশন অফ ইউ ক্যাপ ইজ, তাহলে সেটা কি বললাম ডি সাফিক্সে ইউ ক্যাপ এফ যে পয়েন্টে তোমাকে বার করতে বলেছে 1 -1 4, এটা সমানই তোমার গ্রেডিয়েন্ট ডট এটা তোমার ডিরেকশনাল ডেরিভেটিভটা বেরিয়ে গেল। ওকে, এখন তোমাকে দিয়ে দিয়েছে যে গিভেন দ্যাট, কি দিয়ে দিয়েছে বলো তো না গিভেন দ্যাট এই যে এইটা ডি ইউ ইউনিট ভেক্টরটার সাপেক্ষে এফ 1 -1 4 এটা সমান দিয়ে দিচ্ছে তোমার 50% অফ জি ভেক্টর ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ। আর এইটা মানে আমরা কি জানলাম জি ভেক্টর ডট ইউ ইউনিট ভেক্টর 50% মানে হাফ, তাহলে হাফ অফ মড অফ জি এর মানে মড অফ জি ভেক্টরটা। এরপর এর মধ্যে ডট প্রোডাক্টের সূত্র ফেলে দাও। আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সূত্র কি জানি না যদি দুটো ভেক্টর এ ডট বি হয় এদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে মড অফ এ মড অফ বি কস থিটা, এই তিনটার গুণ হলে ডট প্রোডাক্টের সমান হয়। তার মানে এখানে কি হবে বলো তো মড অফ জি মড অফ ইউ ক্যাপ এদের মধ্যে অ্যাঙ্গেল তো থিটা বলেই দিয়েছে কস থিটা সমান হাফ মড অফ জি। দেখো মড অফ জি বোথ সাইড কাটিয়ে দেবো, ঠিক আছে না। আর ইউটা যেহেতু ইউনিট ভেক্টর তার মানে 1 হয়ে গেল। তার মানে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ বলো তো কস থিটা সমান তোমার হয়ে যাচ্ছে গিয়ে হাফ, আর হাফ মানে কস 60, তার মানে থিটা সমান হয়ে গেল 60 ডিগ্রি। এইটাই তোমার হচ্ছে রিকোয়ার্ড অ্যাঙ্গেল, তাহলে এইটাই তোমার চেয়েছিল, ঠিক আছে না। তাহলে এই হলো গল্প, আশা করি বুঝতে পারলে। তোমার জন্য একটা লাইক কমেন্ট করে দাও। ওকে টাটা, পরের ভিডিও দেখাচ্ছে খুব শীঘ্রই।